প্রথম পিরিয়ডেই হারিয়ে গেল একটি জীবন। কে নেবে দায় বলুন? কুমারী একটি মেয়ে, বয়স মাত্র 13 কিংবা 14। জীবনের প্রথম পিরিয়ড শুরু হয়েছিল কিছুদিন আগে। শুরু থেকেই তার শরীর দুর্বল হয়ে পড়েছিল ধীরে ধীরে। জ্বর, পেটে ব্যথা, অবিরাম রক্তপাত, সব মিলিয়ে সে যেন প্রায় 10 দিন ধরে বিছানায় পড়েছিল। পরিবারের লোকজন না প্রথমে মেয়েটির বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি, ভাবছিল মেয়েদের এমনই হয়। সব মা বাবা হয়তো এরকম ভাবতে নেই। যখন দেখছেন অসুস্থ মেয়েদের প্রথম পিরিয়ডসে না, একটু ডাক্তারের কাছে স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। ডাক্তারের কাছে গিয়ে কি করতে হবে, কি খাওয়াতে হবে, কিভাবে থাকতে হবে একটু জেনে নেওয়া দরকার। কিভাবে চলে গেল একটা জীবন। কিন্তু এই অবস্থায় অবনতি ঘটতে শুরু হয় দুশ্চিন্তা। এক সময় এমন জায়গায় গিয়ে পৌঁছায় যখন আর কিছু করার থাকে না। বাধ্য হয়ে মেয়েটিকে বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক জানালেন মেয়েটি মারাত্মক রক্তশূন্যতায় ভুগছে। জরুরি বিভাগে রক্ত দরকার, জরুরি ভিত্তিতে। তার ব্লাড গ্রুপ AB+। রক্ত জোগাড় করতে রাত 1টার দিকে তাকে রক্ত দেওয়া হয়, কিন্তু ততক্ষণ দেরি হয়ে গেছে। তার শরীরে সেই রক্ত নিতে পারল না, কারণ ছোট্ট মেয়েটি এর মধ্যেই নিঃশব্দে প্রাণ হারিয়েছে রক্তশূন্যতার কারণে। এই অঞ্চলে মাসিক শব্দটি এখনো উচ্চারণযোগ্য নয়। এটি যেন একটি অপবিত্র, লজ্জাজনক, নিষিদ্ধ কোনো ঘটনা। এখানকার মেয়েরা এখনো পিরিয়ডকালীন সময়ে স্যানিটারি প্যাডের ব্যবহার জানে না। এর পরিবর্তে তারা ব্যবহার করে নোংরা, বারবার ব্যবহৃত কাপড়। স্বাস্থ্য সচেতনতা অভাব এতটাই যে একজন কিশোরী পিরিয়ডের সময় অবিরাম রক্তপাতে সাহায্যও চাইতে পারেনি, বলতেও পারে না যে আমার পিরিয়ড হয়েছে বা মাসিক হয়েছে, বলতে পারে না। হয়তো অনেকে বলেন পরিবারের দোষ। তারা কেন বুঝলো না, কেন গুরুত্ব দিল না? তাদের যদি জিজ্ঞাসা হয় উত্তর আসবে তারা জানেই না এসব ব্যাপার। এই অঞ্চলের শিক্ষার হার বলতে গেলে 2% কম। এখনকার মহিলারা আধুনিকতা শহরে সুযোগ সুবিধা দেখেছে কেবল টেলিভিশন বা মোবাইল ফোনের পর্দায়। তবু তো আমি একটা কথাই বলবো, টেলিভিশন বা মোবাইলের পর্দায় যে দেখছে, তবু তাদের শিক্ষা হওয়া দরকার। এতটাই এখন আর এত বোকা নাই, কিন্তু এতটাই ওই অঞ্চলটা এতটাই খারাপ, 2% বেশি, শিক্ষা ব্যবস্থা এত কম। আজ আমরা 2025 সালে বাস করছি, সেখানে চাঁদের বুকে ঘর বসানোর স্বপ্ন বাস্তব হতে চলেছে। নারীরা মহাকাশে যাচ্ছে, প্রযুক্তি পৌঁছে গেছে আঙুলের ডগায়। অথচ এমন এক সময় এমন উন্নত বিষয়ে পাশে একটি কিশোরী মারা যায় শুধুমাত্র পিরিয়ডসের সময় যথাযথ যত্ন না পাওয়ার কারণে। পিরিয়ড কোনো অভিশাপ নয়, এটি একটি মেয়েদের জীবনের এক গৌরবময় সূচনা, নারীত্বের পথে প্রথম পদক্ষেপ। কিন্তু আমাদের সমাজে বহু জায়গায় এখনো এটি লজ্জা, সংকোচ ও অজ্ঞতার কারণে ধামাচাপা পড়ে থাকে। মেয়েটির মৃত্যু হয়তো ভাগ্য বলে এড়িয়ে যায়, কিন্তু বাস্তবে এটি আমাদের সমাজ, শিক্ষা ব্যবস্থা ও সচেতনতার মারাত্মক ব্যর্থতা। যদি আমরা এখনই সচেতন না হই, যদি মা বাবা সন্তানকে প্রাথমিক শারীরিক প্রয়োজন শিক্ষা না দেয়, যদি স্কুলগুলোতে যৌন স্বাস্থ্য শিক্ষাকে গুরুত্ব না দেওয়া হয় না, তবে এমন মৃত্যু আরও ঘটবে। এই মৃত্যু কেবল একটি মেয়ের নয়, এটা আমাদের সবার সমাজের অবহেলার, অজ্ঞতার। আজ ওই সময় এসেছে পিরিয়ড শব্দটি সম্মানিত করার। মেয়েরা প্রতিনিয়ত যন্ত্রণা সহ্য করে, রক্ত দিয়ে কষ্ট থেকেও জীবন এগিয়ে নিয়ে যায়। তাদের প্রতি সম্মান জানিয়ে এই মৃত্যু যেন আর কোনো মেয়ের জীবনে শেষ অধ্যায় না হয়। তাই বলছি, পিরিয়ডসটাকে সম্মান দিন। আর যখন প্রথম পিরিয়ডস হবে, মেয়েদের সঙ্গে সহযোগিতা করুন, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, ডাক্তারের কাছে পরামর্শ নেন। আর পিরিয়ডস চলাকালীন না তাদেরকে একটু খাওয়া দাওয়া, ভিটামিন জাতীয় খাবার, একটু গরম গরম খাবার একটু খাওয়াবেন। এত মোবাইল দেখছেন, টিভি দেখছেন, রিলস বানাচ্ছেন, করছেন, যতই প্রত্যন্ত গ্রাম হোক, এগুলো জানেন না, ওইগুলোর বেলায় ভালো পাচ্ছেন। আর পিরিয়ডসের তখন খুব লজ্জাজনক না, মাসিক ধর্মটা খুব খারাপ জিনিস, খুব লজ্জার। তাই বলছি একটু সচেতন হন।